আসসালামু আলাইকুম পোলাপান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে কথা হবে কম, শেখা হবে বেশি। জাস্ট ওড়াধরা শর্টকাট শিখবো। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স তোমাদের আজীবন কঠিন লাগছে, এই টপিকটাকে কিভাবে সহজ করা যায় এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের উপরে একটা প্লেলিস্ট বানাবো। আজকের প্রথম রুলটা, কথা কম শেখা হবে বেশি। জাস্ট কোপায় দিবা, দেখবা আর বসাবা। ওকে, আমরা প্রথম যে শর্টকাটটা আজকে শিখবো, আমাদের যদি টু প্লাস ভার্বন যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলে, অর্থাৎ আমাকে এমন একটা বাক্য দিছে যে বাক্যটাকে কমপ্লেক্স করতে হবে, ওই বাক্যে যদি আমি দেখি টু প্লাস ভি ওয়ান আছে, তাহলে বুঝতে হবে সেটা সিম্পল বাক্য। আর সেই সিম্পল বাক্যকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? জাস্ট কি করবা, টু যে থাকবে সেই টু বাদ দিবা এবং টু এর জায়গায় বসাবা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। জাস্ট, আর কোনো পরিবর্তন নাই। শুধু কি করব, টু এর জায়গায় সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসাই দেব, শেষ, বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে কখন ক্যান কখন কুড। আমাদের যে সিম্পল বাক্যটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান, পাস্ট টেন্সে থাকলে কুড। খুবই সহজ। এবার চলো এক্সাম্পলে চলে যাই। উই লার্ন ইংলিশ গ্রামার টু স্পিক ইংলিশ প্রপারলি। এই যে হচ্ছে টু আর এই স্পিক হচ্ছে আমাদের ভি ওয়ান, তাহলে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান থাকলে সেটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তার মানে আমাদের এই টু প্লাস ভি ওয়ান যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে। কি করব? শুধু জাস্ট এই টু, অর্থাৎ এই যে আমাদের যে টুটা আছে, এই টু এর জায়গায় আমি কি বসাই দিব? টু এর জায়গায় জাস্ট বসাই দিব সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। আর কোনো পরিবর্তন কিন্তু করতে হবে না, বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে। তো তাহলে এবার আমরা এটা সলভ করে ফেলি। যা যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখবো। তাহলে উই লার্ন ইংলিশ গ্রামার, তো এই জায়গায় কি দিব? সো দ্যাট, সো দ্যাট এর পর কি দিব? সাবজেক্ট, সাবজেক্ট কে? উই। তাহলে সো দ্যাট উই। এবার ক্যান দিব না কুড দিব? এখানে দেখো ভার্ব ওয়ান আছে লার্ন, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই ক্যান হবে। সো দ্যাট উই ক্যান, আর কিচ্ছু পরিবর্তন করতে হবে না, যা যেভাবে আছে ওইভাবেই আমরা রেখে দিব। সো দ্যাট উই ক্যান স্পিক ইংলিশ প্রপারলি। এবার বলো, এটা কি কঠিন? এটা কোন দিক দিয়ে কঠিন আমাকে বলো। জাস্ট কি করলা, টু এর জায়গায় তুমি সো দ্যাট বসাইলা এবং তারপরে সাবজেক্ট দিয়ে ক্যান অথবা কুড বসাই দিলা। ক্যান কেন বসাইলাম? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, খুবই সহজ। এবার একটু তোমাদের ঝামেলায় ফেলতে পারে যদি দুইটা টু থাকে। ভাইয়া, উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু স্পিক ইংলিশ প্রপারলি, যদি দুইটা টু দিয়ে দেয় তখন তো মাথা ঘুরাই যাবে। দুইটা টু থাকলে কিভাবে কি করব? কোনো মাথা ঘোরাঘুরি নাই। দ্বিতীয় যেটা থাকবে, দ্বিতীয় টু, দুইটা যদি নন ফাইনাইট থাকে, দ্বিতীয় যে টুটা থাকবে ওই টু এর জায়গায় আমরা জাস্ট বসাই দিব সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে কমপ্লেক্স করব? এটা আরো সহজ। তাহলে উই ওয়ান্ট টু লার্ন, এটা পরিবর্তন হবে না। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এবার এই যে দ্বিতীয় টু এর জায়গায় পরিবর্তন হবে, তাহলে এখানে দিব আমরা সো দ্যাট, তারপর দিব সাবজেক্ট উই। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা জানি সাবজেক্ট উপরে ক্যান অথবা কুড বসে, প্রেজেন্ট টেন্স থাকার কারণে ক্যান। তাহলে উই ক্যান, কি আছে? সো দ্যাট উই ক্যান, কোথায় গেল? উই ক্যান স্পিক, উই ক্যান স্পিক ইংলিশ প্রপারলি। ওকে, তো এই হচ্ছে আমাদের টু প্লাস ভি ওয়ান যুক্ত বাক্যকে কিভাবে আমরা কমপ্লেক্স করব সেটা শর্টকাট। আশা করছি সবাই বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা রুল আপলোড করা হবে এবং আমি এই সমস্ত শর্টকাট তখনই দিব যদি তোমরা কমেন্টসে আমাকে উৎসাহিত করো। যদি তোমরা বলো যে ক্লাসটা ভালো লাগছে, তাহলে আরো এইভাবে শর্টকাট দিব। ঠিক আছে, পরবর্তীতে কোন টপিকে শর্টকাট চাও সেটা আমাকে অবশ্যই জানাবা। আর ধারাবাহিকভাবে এভাবে আমি সিম্পল টু কমপ্লেক্সের রুলগুলো আপলোড করতে থাকবো শর্টকাট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।